Welcome back to English Learning Place. Hope everybody is very fine. আজকের আলোচনার বিষয় একটি বাক্যের মাধ্যমে 12টি টেন্স কিভাবে গঠন করা যায়। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমি এপিসোড আকারে সকল টেন্স এক্সপ্লেইন করেছি। এখন আমি একটি বাক্যের মাধ্যমে 12টি টেন্স কিভাবে গঠন করা যায় সেটা দেখাবো। So by watching this video, we will be able to know identification all tenses, helping verbs for all tenses, sentence making procedure and exercise. একটি বাক্যের মাধ্যমে 12টি টেন্স কিভাবে গঠন করা যায়। একটা ক্রিয়া আমি সিলেক্ট করেছি যেটা হলো প্লে অর খেলি। আমি খেলি যা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। একে ট্রান্সলেট করলে আমরা পাই আই প্লে। নেক্সট আমি খেলছি অর খেলতেছি যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একে ট্রান্সলেট করলে আমরা পাই আই অ্যাম প্লেয়িং। নেক্সট আমি খেলি আছি অর খেলছি যা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই বাক্যটিকে ট্রান্সলেট করলে আমরা লিখতে পারি আই হ্যাভ প্লেড। নেক্সট আমি সকাল থেকে খেলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যটিকে ট্রান্সলেট করলে আমরা পাই আই হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। তাহলে এই চারটা হলো প্রেজেন্ট টেন্সের ডিফারেন্ট ফর্ম। এই বাক্যগুলো কিভাবে গঠন করা হয়েছে এই সম্পর্কে আমার আলাদা ভিডিও রয়েছে। প্লিজ ওয়াচ দিস ভিডিও হাউ টু মেক সেন্টেন্স বাই ইউজিং প্রেজেন্ট টেন্স। নেক্সট আমি খেললাম পাস্ট ইনডিফাইনাইট টেন্স। এই বাক্যটিকে ট্রান্সলেট করলে আমরা লিখতে পারি আই প্লেড। নেক্সট আমি খেলছিলাম অর খেলতেছিলাম যা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যটিকে ট্রান্সলেট করলে আমরা লিখতে পারি আই ওয়াজ প্লেয়িং। নেক্সট আমি খেলেছিলাম অর খেলিয়াছিলাম পাস্ট পারফেক্ট টেন্স। এই বাক্যটিকে ট্রান্সলেট করলে আমরা লিখতে পারি আই হ্যাড প্লেড। নেক্সট আমি সকাল থেকে খেলছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যটিকে ট্রান্সলেট করলে আমরা লিখতে পারি আই হ্যাড বিন প্লেয়িং সিন্স মর্নিং। এই চারটি হলো পাস্ট টেন্সের ডিফারেন্ট ফর্ম। এই বাক্যগুলো কিভাবে গঠন করা হয়েছে তা পূর্বের পর্বগুলোতে আলোচনা করা হয়েছে। দেন এখন আমরা ফিউচার টেন্সের চারটি আলাদা ফর্ম রয়েছে, এগুলো আমরা দেখব। আমি খেলবো ফিউচার ইনডিফাইনাইট টেন্স। তাহলে ইহার ট্রান্সলেশন হলো আই শ্যাল প্লে। নেক্সট আমি খেলতে থাকিব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যটিকে ট্রান্সলেট করলে আমরা লিখতে পারি আই শ্যাল বি প্লেয়িং। কোথায় শ্যাল হবে কোথায় উইল হবে এই সম্পর্কে আমার একটা আলাদা ভিডিও রয়েছে, প্লিজ ওয়াচ দিস ভিডিও। নেক্সট আমি খেলে থাকিব অর খেলিয়া থাকিব ফিউচার পারফেক্ট টেন্স। এই বাক্যটিকে ট্রান্সলেট করলে আমরা পাই আই শ্যাল হ্যাভ প্লেড। নেক্সট আমি সকাল থেকে খেলতে থাকিব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যটিকে ট্রান্সলেট করলে আমরা লিখতে পারি আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। এইভাবে আমরা বিভিন্ন ভার্ব দিয়ে একটি ভার্বের মাধ্যমে 12টি টেন্স যদি গঠন করতে পারি তাহলে আমাদের টেন্স শেখা হয়ে গেছে। গো দিয়ে যদি হয় আমি যাই, আমি যাইতেছি, আমি গিয়াছি, আমি সকাল থেকে যাইতেছি। পাস্ট টেন্সের ক্ষেত্রে সে গেল, সে যাইতেছিল, সে গিয়াছিল, সে সকাল থেকে যাইতেছিল। ফিউচার টেন্সের জন্য গো দিয়ে চারটি যে টেন্স রয়েছে এই টেন্সকে আমরা বাংলাতে লিখতে পারি আমি যাব, আমি যাইতে থাকিব, আমি গিয়া থাকিব, আমি সকাল থেকে যাইতে থাকিব। আশা করি টেন্স সম্পর্কে সকল দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে গেছে। এখন আমরা বাড়িতে বসে রাইট, ইট, রান দিয়ে কিভাবে ডিফারেন্ট টেন্স গঠন করা যায় এগুলো প্র্যাকটিস করতে হবে। I think if we study all videos in this way in future, we will be able to understand fully any kind of articles by reading, write anything in English
speak fluently in formal or informal situation and understand any English conversation. আমার এই ভিডিও নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের অতি সামান্য উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন টু গেট ভিডিওজ অ্যাট ফার্স্ট। Thank you so much for watching my video.